শীতকালে এই রেসিপিটা বানিয়ে না খেলে সারা বছর কিন্তু মিস করতে হবে। রেসিপিটা এতটাই টেস্টি হবে একটা অবাক করা উপকরণ দিয়ে তৈরি করলে। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু একবার খাবার পর প্রতিদিনই কিন্তু খেতে চাইবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। একদম মুখে দিলেই কিন্তু মনে হবে মালাই। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এইখানে নিয়েছি চায়ের কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল, আর নিয়েছি কাজু বাদাম। আর এই গোবিন্দভোগ চাল আর কাজু বাদামটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা মতন। গোবিন্দভোগ চালটা কিন্তু এই রেসিপিতে অবশ্যই ব্যবহার করবেন। আর এইদিকে আমি নিয়েছি গাজর। গাজরগুলোকে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার গাজরগুলোর গায়ের থেকে খোসাগুলোকে একটা ছুলনির সাহায্যে ছুলে নেব। এইভাবে সব গাজরগুলোর গায়ের থেকে খোসা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। একটা গ্রেটার নিয়েছি, এবার গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নেব। এইভাবেই সব গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। সমস্ত গাজরগুলো গ্রেট করে নিয়েছি। এবার একটা ঝাঁকির মধ্যে এগুলোকে তুলে নেব। আর গাজরটা খোসা ছাড়াবার পরও কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর কিন্তু ধুইনি। গোবিন্দভোগ চাল আর কাজু বাদাম যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে জলটা ফেলে আরও একবার ধুয়ে তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন চালের সাথে কাজু বাদামটা দিয়ে পেস্ট করলে কতটা টেস্টি হতে পারে। সম্পূর্ণ জল ছাড়া কিন্তু পেস্ট করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেব। আর পেস্টটা কিন্তু একটু দানা দানা থাকবে, তাতেই বেশি টেস্টি হবে খেতে। চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব যে গ্রেট করে রেখেছিলাম গাজর, সেই গাজর। আর গাজরের মধ্যে দেব পরিমাণ অনুযায়ী চিনি। যে যেমন মিষ্টিটা পছন্দ করেন সেইভাবে চিনির পরিমাণটা দেবেন। এইখানে আমি একটা মাঝারি সাইজের বাটির 1 বাটি পরিমাণ চিনি দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে অন করে দিয়ে খুন্তি দিয়ে গাজরের সাথে চিনিটাকে মিশিয়ে নিয়ে চিনিটা গলতে দিতে হবে। আর চিনিটা যখন গলতে শুরু হবে তখন কিন্তু এটা শিরায় পরিণত হবে, আর এই শিরার মধ্যে গাজরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর এদিকে আমি আগের থেকে কিন্তু দুধ খুব ভালো করে জাল দিয়ে রেখেছি। দেখা যাচ্ছে যে কতখানি মোটা একটা সর পড়েছে আর চারদিকটা কিন্তু শুকিয়ে গেছে। এইখানে আমি 1.5 কেজি পরিমাণ দুধ নিয়েছি। আর দুধটা এত ঘন করে জাল দিয়েছি যে 1.5 কেজি দুধ একদম 500-তে হয়ে গেছে। আর এই রেসিপিতে যত ঘন দুধ হবে ততই কিন্তু টেস্টি হবে, সেই কারণে দুধ কিন্তু একদম ঘন দিতে হবে। এদিকে আমি ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। গাজরের মধ্যে প্রথমেই চিনি দেওয়ার কারণ হচ্ছে কালারটা কিন্তু হবে দুর্দান্ত। আর একটা জিনিস হচ্ছে যখন খাবেন তখন গাজরটা মুখে পড়বে আর খেতে কিন্তু লাগবে অসাধারণ, যেটা খাওয়ার পরেই একমাত্র বুঝতে পারবেন। এই যে শিরাটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণটাই গাজরের মধ্যে টেনে নেবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। গাজরের থেকে কিন্তু সম্পূর্ণ শিরাটা টেনে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি। আর গাওয়া ঘিটা দিয়ে কিন্তু গাজরটাকে ভালো করে ভেজে নিতে হবে। ঘি কিন্তু কেউ স্কিপ করবেন না, অবশ্যই ঘিটা দিয়ে এইভাবেই তৈরি করবেন। দেব পাঞ্চে ভাবটা কাটার জন্য 1 চিমটি লবণ। লবণ কিন্তু একদম বেশি দেবেন না, লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। আর ঘিয়েই কিন্তু কত সুন্দরভাবে গাজরটা ভাজা হচ্ছে। এতে কালারটা এত দারুণ আসবে যেটা নাকি দেখা মাত্রই কিন্তু জিভে জল চলে আসবে। গাজর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেই দুধ। দেখাই যাচ্ছে যে কতখানি ঘনভাবে দুধটা জাল করা হয়েছে, একদম কিন্তু সরে ভরপুর। আর এইটা যখন আরও জাল হবে গাজরের সাথে তখন কিন্তু একদম পুরো মালাই হয়ে যাবে। গন্ধটা সুন্দর আসার জন্য 2টো এলাচ এখানে থেতো করে দিচ্ছি আর একটা তেজপাতা। এইভাবে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুধের মধ্যে গাজরটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। দুধ টকবক করে ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেম লোতে রেখে আগে যে
গোবিন্দভোগ চাল আর কাজু বাদামটা পেস্ট করে রেখেছিলাম, সেটা চামচের সাহায্যে 1 চামচ করে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। চালের পেস্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু খুন্তি দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। কাজটা কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখেই করতে হবে। সম্পূর্ণ চালের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। চামচের সাহায্যে অল্প অল্প চালের পেস্ট দিতে হবে আর একটু সাথে সাথেই কিন্তু খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। এইভাবেই সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেব। যেমন সুন্দর গন্ধ আসবে তেমন কিন্তু টেস্টি হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সম্পূর্ণটা দেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু এটা করতে হবে। কিছুক্ষণ বাদে ফিরে এসে আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি যে কতখানি ঘন হয়ে গেছে। আপনারা কিন্তু চিনির পরিবর্তে খেজুরি গুড় বা পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন। সম্পূর্ণটা খুন্তি দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এটা প্যাকেট দুধ ব্যবহার করেছি, সেই কারণে দুধটা ভীষণ ঘন, তার জন্যই কিন্তু আমি আমুল দুধ ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই আমুল দুধটা ব্যবহার করতে পারেন। কড়াইয়ের চারদিকে কিভাবে দুধটা একদম লেগে একটা মালাইয়ের মতন হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দেব আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে তারপরে কিন্তু ঠিক এইভাবেই মিশিয়ে নিতে হবে। রেসিপিটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হতে পারে, সেই কারণেই বারবার বলছি একদিনের জন্য হলেও ঠিক এইভাবেই তৈরি করে খেয়ে তারপরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। দুধের পরিমাণ কিন্তু বেশি দিতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম জমে যাবে। একটু ঝোল থাকা অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে। যে কোনো পায়েস কিন্তু যত জাল হবে ততই কিন্তু টেস্টি হয় খেতে, সেই কারণে জালটা কিন্তু একটু বেশি দিতে হবে। গাজরের হালুয়া একদম তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু গ্যাস অফ করে দেব। আর বেশ কিন্তু অনেকটা পরিমাণে ঝোল রয়েছে। গ্যাস অফ করে দেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, আর যখন একটু ঠান্ডা হলো তখন ঢাকনাটা খুলে হাতা দিয়ে সম্পূর্ণটা একবার মিশিয়ে নিচ্ছি। গাজরের কিন্তু কোনো রকমভাবে কালার দেখুন চেঞ্জ হয়নি, এত সুন্দর একটা কালার হয়েছে যেটা নাকি যে দেখবে তারই জিভের থেকে জল চলে আসবে। এবার একটা পাত্রে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা ক্লিক করে দেবেন। আপনাদের দেওয়া একটা শেয়ার, একটা লাইক ও একটা হাইপ কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। ঠাকুরের ভোগ বা নিজেরা দুর্দান্ত স্বাদের সাবুর পায়েসের রেসিপি আজ শেয়ার করব। এতটাই টেস্টি হয় খেতে, যেটা একবার খাওয়ার পর প্রতিদিনই খেতে ইচ্ছে করবে। এটা আপনারা একাদশীর দিনও বানিয়ে খেতে পারেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমেই এইখানে আমি সাবুর পায়েস তৈরি করার জন্য সাবু নিয়েছি 200 গ্রাম। আর সাবুটাকে এবার 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে একটু বেশি করে জল দিয়ে ভিজিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। সাবু ভিজতে ভিজতে অন্যদিকে আমি 1.5 লিটার দুধ নিয়েছি, আর এই দুধটাকে এমনভাবে জাল দেব সেটা যেন 500 থেকে একটু বেশিতে পরিণত হয়। দুধ উতলে গেছে, এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভালো করে শুকিয়ে নিতে হবে। অন্যদিকে 1.5 ঘন্টা বাদে ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে সাবুটা দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ জল দিয়েছিলাম সেটাও টেনে গেছে, আর সাবুগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। গ্যাসের ফ্লেম একদম লোতে, আর ঘিটা একটু গলতে শুরু করলে সেই পর্যায়ে দিয়ে দেব কিশমিশ আর কাজু বাদাম।
আগে থেকে আমি কিশমিশ আর কাজুটা একটু জলে ভিজিয়ে রেখে তারপর 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। কিশমিশ আর কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার ঘিয়ের থেকে এগুলোকে তুলে নেব। সাবুগুলো জল ঝরিয়ে রেখেছি, আর যে কড়াইতে ঘি রয়েছে তার মধ্যে এবার সাবুগুলোকে ভেজে নেব। সাবুগুলো ঘিয়ে ভেজে নিলে এত দারুণ একটা গন্ধ আসে পায়েসে, যেটা নাকে যাওয়া মাত্রই কিন্তু একদম খিদে পেয়ে যাবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে সাবুগুলোকে ঘিয়ে একটু ভেজে নেব। ঘিয়ে ভাজার সময় কালারটা সাবুর চেঞ্জ হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই। কোনোভাবেই কিন্তু সাবু গলবে না। যখন দেখবেন সাবুর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বেশ একটু দলা দলা ভাব চলে এসছে, তখন কড়াই থেকে এটাকে তুলে একটা পাত্রে ঢেলে নিতে হবে। আর ওই কড়াইয়ের মধ্যেই যে আমি আগের থেকে অন্য একটা পাত্রে ঘন করে দুধ জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটা এর মধ্যে দিয়ে দেব। আমি 1.5 লিটার দুধ প্রায় 750 করে জাল দিয়ে নিয়েছি। কতখানি তাহলে ঘন হয়েছে দুধটা। পায়েসের মধ্যে সুন্দর একটা গন্ধ আসবে, সেই কারণে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা এলাচ থেতো করে। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আরও কিন্তু কিছুক্ষণ জাল দেব। এখানে নিয়েছি খেজুরি গুড়, আর খেজুরি গুড় দিয়ে সাবুর পায়েসটা তৈরি করলে এত টেস্টি হবে, যেটা একদিনের জন্য হলেও ট্রাই করে খেয়ে তারপরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। এদিকে দুধ খুব সুন্দরভাবে ফুটে গেছে। আগে যে সাবুটা ঘিয়ে ভেজে রেখেছিলাম সেই সাবুটা আস্তে করে দুধের মধ্যে দিয়ে দেব। কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই, সাবুটা দলা আছে। যখনই গরম দুধের মধ্যে পড়বে আর খুন্তি দিয়ে সাথে সাথে নাড়তে থাকবেন দুধের সাথে, তাহলে দেখবেন একটা সাবুও কারোর গায়ে কেউ লাগবে না। খুব সুন্দরভাবে একদম ঝরঝরে সাবুর মতন হয়ে যাবে। এইভাবেই খুন্তি দিয়ে সমানে একটু নাড়তে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। দেখাই যাচ্ছে যে সাবুগুলো কত সুন্দর দুধের মধ্যে একদম যেন ঝরঝরে চালের মতন হয়ে গেছে। সেই কারণে যখনই দেখবেন যে সাবুটা দলা হয়ে গেছে, কোনো রকম চিন্তা করবেন না। আর অবশ্যই কিন্তু ঘি দিয়ে ওইভাবে সাবুটাকে একটু ভেজে নেবেন। দুধের মধ্যে সাবু দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ঠিক এইভাবে জাল দিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব মিষ্টির জন্য নলেন গুড় বা খেজুরি গুড়। এখানে আপনারা চিনি দিয়েও ব্যবহার করতে পারেন, তবে খেজুরি গুড় দিয়ে পায়েসটা করলে এত টেস্টি হয়। যখন গুড় ব্যবহার করবেন তখন গ্যাসের ফ্লেম অফ করে বা একদম লো ফ্লেমে রেখে গুড়টা দিতে হবে। অনেক সময় গুড় যদি খারাপ হয় তাহলে দুধটা কেটে যায়, সেই কারণে গ্যাস অফ করে বা লো ফ্লেমে গুড়টা দিয়ে তারপর আস্তে আস্তে ফুটিয়ে নিতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পায়েসের মধ্যে মিষ্টি বা গুড়টা ব্যবহার করার পর কিছুক্ষণের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে। গুড় বা চিনি দিলেই বেশ দুধটা পাতলা হয়ে যায়। বারে বারে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর কিন্তু ঘন করে জাল দিয়ে নিতে হবে। চালের পায়েস তো সবসময়ই খেয়ে থাকেন, একবারের জন্য এইভাবে সাবুর পায়েস ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মুখের থেকে স্বাদ যাবে না। পায়েস খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে। এই সময়ে এর মধ্যে দেব যে ভেজে রেখেছিলাম কিশমিশ আর কাজু, সেই কিশমিশ কাজু দিয়ে পায়েসের সাথে মিশিয়ে নিয়ে আর কিন্তু বেশিক্ষণ ফোটাবার কোনো রকম দরকার নেই। আর এটা হয়তো ভাবতে পারেন যে সাবু দুধের মধ্যে গলে যাবে, কখনোই না। যেহেতু গুড় ব্যবহার করেছি সেই কারণে কিন্তু সাবুটা
বেশ গোটা গোটা থাকবে, তবে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। পায়েস একদম রেডি হয়ে গেছে। আমি হাতায় তুলে দেখিয়ে দিচ্ছি যে সাবুগুলো কোনো রকম গলে যায়নি। বেশ একটু পাতলা থাকা অবস্থাতেই গ্যাসটা অফ করে দিতে হবে, যেহেতু পায়েস ঠান্ডা হলে কিন্তু জমে যাবে। সেই কারণে এই পর্যায়ে গ্যাসটা অফ করে রেস্টে রেখে দেব। পায়েস যত ঠান্ডা হবে টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। কিছুক্ষণ বাদে ফিরে এসে বেশ একটু গরম গরম অবস্থাতেই একটা পাত্রে তুলে নিচ্ছি। কত পাতলা রেখেছিলাম আর কিছুক্ষণের মধ্যেই কতটা জমাট বেঁধে গেছে। এটা যখন আরও ঠান্ডা হবে একদম কিন্তু শক্ত হয়ে যাবে। তৈরি হয়ে গেল আজকের সাবুর পায়েসের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।